বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাদের খাস করে আল্লাহ হাজী মুর্শিদের সোহবতে আল্লাহ আমাদেরকে ক্লাস করার তৌফিক এনায়েত করছেন। এটা আল্লাহর তরফ থেকে চরম পরম নিয়ামত। এই নিয়ামত গভীরতা অবস্থায় যেন আল্লাহর কাছে বুঝতে পারি, আমরা আল্লাহর কাছে সেই প্রার্থনা জানাই। আল্লাহ অতি মেহেরবান, নিগামান, দয়াময় দাতা, তিনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করছেন। আমাদের কাজ হলো আমরা ওলি আল্লাহ হাজী মুর্শিদের সোহবতে মানুষকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসবো। উনি হেদায়েত বিতরণ করবেন, আর হেদায়েত পণ্ডিত হবে তার ভিতরে যাকে আল্লাহ দয়া করবেন, যাকে আল্লাহ রহমত করবেন, তিনি হেদায়েত পণ্ডিত হইতে পারবেন। কিন্তু তার তার কাজ একটাই যে হেদায়েতকারীর কাছে আসতে হবে এবং সেখানে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণটা কি? ইসলামের একটা শিক্ষা। যে কোনো মূল্যে আত্মসমর্পণ। আমরা সবচেয়ে বড় অসুবিধা কোথাও ফিল করতেছি, হুজুরের ওয়াজ শুনতেছি, সবকিছু বুঝতেছি, কিন্তু যখন আমার নিজের আত্মসমর্পণ করার জন্য প্রয়োজন, আমার উপর একটা কার্যক্রম আসে, তখনই আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছি, অবহেলিত হয়ে যাচ্ছি, অবহেলা করতেছি অথবা সংকোচ করতেছি। যে কোনো একটা হালতে শয়তানের আশ্রয়ে যায়, আমি সেইটা থেকে মারুম হয়ে যাচ্ছি। এই মারুম যাতে না হয় সেই জন্য আমাদের 3টা ক্লাসের ব্যবস্থাপনা হুজুর করে দিয়েছেন। ক্লাসের মাধ্যমে আমরা উজ্জীবিত হব। কোরআন এবং হাদিসের আলোকে হুজুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষাটা নিয়ে যেন আমরা উজ্জীবিত হতে পারি। হুজুরের কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস কামনা করি। হুজুর বসেই প্রথমে বলছিলেন 64টা জেলায় আমাদের দরবারের বিস্তৃতি ইনশাল্লাহ উনি করে যাবেন, আল্লাহ যদি ওনাকে হায়াতে নসিব করেন ইনশাল্লাহ। তার প্রমাণ হিসাবে অলরেডি আমরা 3টা জায়গায় ইনভেস্ট হয়ে গেছি, মুক্তাগাছা, গাইবান্ধা এবং ঢাকা। তো এইরকম ভাবে আমাদের কাছে এখন অবাক লাগতেছে, কিন্তু ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে যখন খন্দকের যুদ্ধের সময় হুজুর অ্যানাউন্স করলেন, পাথরের বাড়ি দেখে বললো যে আমি দেখতেছি রোমের হাসপাতাল ভেঙে আমার পক্ষে চলে আসতেছে। এক একটা উনি বলতেছেন সেই ঘটনাগুলো যে ঘটবে, তখনকার মানুষ অবাক হয়ে গেছে, বিশ্বাসই করতে পারেনি। কিন্তু ঠিকই রোম পরাজিত হলো, পারস্য পরাজিত হলো, ইসলামের নিশান ওখানে উঠলো। সেটা দেখলো কে? পরবর্তী যারা আমরা তারা দেখলাম। তো ঠিক আল্লাহ কার কতটুকু হায়াত আছে সেটা আল্লাহ ভালো জানেন, কিন্তু আল্লাহ আমাদেরকে যে পর্যন্ত দেখাচ্ছেন এটাই হলো শুভ সূচনা, যে অবশ্যই এটার একটা বিস্তৃতি হবে। যেহেতু আমরা সবসময় বলি এটা আল্লাহ দরবার, আল্লাহ দরবারের এই বিস্তৃতিটা যেন আমরা দেখে দিতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস চমৎকার কামনা করি। ওলি আল্লাহ হাজী মুর্শিদের খেদমত এবং দরবারের খেদমত করতে করতে মুসলমান হিসেবে করা যেতে পারি, এই দোয়া চাই। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাউন্ড কি ঠিক মতো হচ্ছে? উপরে কি শোনা যাচ্ছে কিনা সাউন্ড? দেখে আসো তো, আমি একটু কনফিউজড। আমার মনে হয় একটু কনফিউশন আছে সাউন্ড, যাই কিনা আগে দেখে আসো। আচ্ছা, উপরে ঠিক আছে কিনা এটা জানা দরকার, কারণ এখানে যা বলি শোনাই যাবে। হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, হয়তো কানেকশনে কোনো ডিস্টার্ব হয়েছে আর কি, যে কারণে। আচ্ছা, একবার বলেন এখানে কমাইছেন, একবার বলেন ওখানে কমাইছেন। আচ্ছা আচ্ছা, এখানে তো হাত দেওয়ার কিছু নেই, আওয়াজ হচ্ছে কিন্তু একটু কম, একটু বাড়াইলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু এইটা তো হাত দেওয়া নিষেধ ছিল, তাই একটু কমাইতে গেছেন কেন? বলছিলাম যে যেটা সেট করে যাবে কেউ হাত দিবেন না, তা আপনি হাত দিতে গেলেন কেন? না, এটা মুখে নিয়ে হাত দিলে কথা বললে একরকম, এখানে থুয়ে কথা বললে আরেক রকম। যারা বক্তব্য দিবেন হাতে মাইক্রোফোনটা না নিয়ে একটু জাস্ট ক্লিপ দিয়ে বুকের সাথে লাগায় কথা বলেন, কোনো গাঞ্জাম হবে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে এটা এসে ঠিক করতে হবে এটা। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ঠিক করতে হবে। মসজিদেও একটু সমস্যা হচ্ছে, তো মসজিদের জন্য একটা আলাদা অ্যাম্পলিফায়ার কেনার কথা ছিল, ওইটা তো মনে হয় কিনে নেই। নতুন অ্যাম্পলিফায়ার কিনছে মসজিদে, কেনা হয়েছে নতুন অ্যাম্পলিফায়ার। আচ্ছা, দুইটা একসাথে মানে? এখানে কথা বললে মসজিদে শোনা যাবে। আচ্ছা, মসজিদে কথা বললে এখানে শোনা যাবে। এটা যেদিন করলো ওদিন ক্লাসে আমরা বললাম একটু সমস্যা হচ্ছে, হঠাৎ কট করে একটা আওয়াজ করতেছে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো সলভ করতে হবে আর কি, কি সমস্যা আছে ওটা ওনারা এসে দেখলেই ইনশাল্লাহ এটা সলভ হয়ে যাবে আশা করছি। আমরা সূরা বাকারার 40 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আওফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ বলছেন, ইয়া বনি ইসরাঈল, সম্বোধন কাদেরকে করছেন? বনি ইসরাইল। বনি ইসরাইল কারা? না, মুসা নবীর উম্মত বনি ইসরাইল, শুধু এটা বললে হবে না। বনি ইসরাইলের পরিচয় খুঁজতে গেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যেতে হবে, ঠিক আছে? মুসা আলাইহিস সালাম এসেছিলেন ওই বংশের মধ্যে,
এবং মুসা আলাইহিস সালামের উম্মত ব্যাপকভাবে বনি ইসরায়েল নামে পরিচিত হয়েছিলেন বিভিন্ন ঘটনার কারণে। ওনারাও বনি ইসরায়েল ছিলেন, কিন্তু শুধু মুসা নবী কেন্দ্রিক নয় বনি ইসরায়েল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিলেন। তো এই 12 জন সন্তানের মধ্যে নবী হয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর তাদের বড় ছেলের নাম ছিল ইয়াহুদা। 12 ছেলের মধ্যে বড় ছেলের নাম ছিল ইয়াহুদা, কিন্তু কাউকে নবুয়াত না দিয়ে আল্লাহ নবী দিলেন ছোট ছেলেকে, ইউসুফ আলাইহিস সালামকে। ইয়াহুদার আবার সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইসরা। তার যে বংশধর এরাই হচ্ছে বনি ইসরাইল, অর্থাৎ বংশ পরম্পরায় শাখা প্রশাখায় তারা বহুদিকে সেই মিশরের চতুর্দিকে এরা এদের শাখা প্রশাখা গজিয়েছিল। প্রাচীনকাল থেকে এনারা অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার কারণ হলো এই ইয়াহুদার বংশধরের ভেতরেই পরবর্তীতে হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী ছিলেন, দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন। কি হযরত দাউদ, পৃথিবীতে সম্রাট বলতে যাকে বোঝায় হযরত দাউদ ছিলেন সেরকম একজন সম্রাট। এম্পায়ার বলতে যা বোঝায়, হযরত দাউদ ছিলেন পৃথিবীতে একজন প্রতিষ্ঠিত আম্পায়ার, এবং ওনার উপর আসমানি কিতাবও নাজিল হয়েছিল, জাবুর। জাবুর মোগল সাম্রাজ্যের যেমন পরিপূর্ণতা দান করেছিল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা বলবো অ্যান্সার দেওয়ার সময়। তো কি জন্য বলছিলাম, মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন বাবর, তারপর হুমায়ুন আসলেন, পরিপূর্ণতা দান করেছিলেন আকবর। ঠিক তেমনি হযরত দাউদ আলাইহিস সালামের যে রাজত্ব, শুধু দাউদ আলাইহিস সালাম না, ইয়াকুব আলাইহিস সালাম থেকে শুরু করে ওনারা সবাই কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন। যে জায়গায় ছিলেন ওই জায়গার নেতৃত্ব তারাই দিতেন। ইউসুফ আলাইহিস সালাম তো বাদশাহী বানাই দিলেন আল্লাহ তাকে, আর ওনারাও বাদশাহী করতেন, কিন্তু এই বাদশাহীর পরিপূর্ণতা যিনি দান করেছিলেন তিনি ছিলেন হযরত সুলাইমান। হযরত সুলাইমান আলাইহিস সালাম। নবীদের মুজিজার উপর একটা আর্টিকেল লিখেছিলাম, সেখানে এই জিনিসটা প্রুফ করেছিলাম। পৃথিবীতে বন্দর বাণিজ্য এটা প্রতিষ্ঠা করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এর আগে বন্দর বাণিজ্যের সিস্টেম মানুষ জানতো না। বন্দরের মাধ্যমে যে খুব কম সময়ে কম খরচে বাণিজ্য স্থাপন করা সম্ভব, এটা প্রতিষ্ঠা করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। এই জন্য তার রাজত্ব, এই রাজত্বের শৌর্য বীর্য প্রভাব প্রতিপত্তি চতুর্দিকে ছড়িয়ে পড়েছিল হযরত সুলাইমান আলাইহিস সালামের। এরপর তো মুসা আলাইহিস সালাম আসলেন অনেক পরে। তো মিশর সম্প্রদায়ের মধ্যেই আসলেন, অর্থাৎ হযরত ইউসুফ আলাইহিস সালাম যে উম্মত তৈরি করে দিয়ে গিয়েছিলেন, পরবর্তীতে যখন উম্মতেরা আল্লাহর পথ ভুলে যাবার সাথে সাথে তখন নবী পাঠিয়ে দিতেন। আর নবীরা যখনই এসেছেন শাসক গোষ্ঠীর সাথে তাদের একটা সংঘর্ষ লেগেছে সবসময়। কোনটা? হ্যাঁ, মানে বনি ইসরায়েলই ছিল, সবই বনি ইসরায়েল, কিন্তু নবী আল্লাহ বিশেষ মানুষগুলোকে তাদের মধ্যে প্রেরণ করেছেন। তারা তাদের অহংকার, ধর্ম থেকে সরে যাওয়া, আল্লাহর পথ থেকে বিচ্যুতি, এগুলো কারণে পৃথিবী থেকে ধ্বংসপ্রায়। কিন্তু পৃথিবীতে অর্থ সম্পদ এখনো তারা ধরে রেখেছে।
খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম যেমন অন্য ধর্ম থেকে কনভার্ট হয়ে এই ধর্মগুলো গ্রহণ করা যায়, ইহুদি ধর্ম কিন্তু কেউ কনভার্ট হতে পারে না। না, কেউ কোনদিন শুনছেন কি ইহুদি হইছে? কেউ দাওয়াত দিচ্ছে আপনাদেরকে, ভাই আসো ইহুদি হও? বলেন, এই দাওয়াত কেউ পাইছেন কিনা? কোনটা? ইহুদিরা আসতে পারে, ইসলাম তো সবাইকে একসেপ্ট করতেছে, কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে গেলে ওদের ওই বংশে জন্মগ্রহণ করতে হবে আপনাকে। এদের বাড়াবাড়ি, পৃথিবীতে এদের বাড়াবাড়ি, বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করা টাকা পয়সা দিয়ে। হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদের উপর এত রুষ্ট ছিল, সে চেয়েছিল যে ইহুদি জাতি পুরো সমূলে এসে ধ্বংস করে দেবে। ওই টার্গেট নিয়ে এসে নামছিল, কারণ হিটলার দেখেছিল এই পৃথিবীতে যে বড় বড় যুদ্ধগুলো, এই যুদ্ধগুলো তৈরির পেছনে বড় একটা কারণ ছিল এই ইহুদিরা। এরা টাকা পয়সা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে এর সাথে ওর গ্যাঞ্জাম লাগায়, ওর সাথে এর গ্যাঞ্জাম লাগায়, যত গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামের মূল হচ্ছে ইহুদি জাতি। হিটলার টার্গেট নিয়েছিল সে পুরো পৃথিবীকে, মানে পৃথিবী থেকে সে ইহুদি নিশ্চিহ্ন করবে, কিন্তু বেচারা তো সময় পেল না, সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লাগতে গিয়ে ধরা খেয়ে গেল আর কি। সেখানে তারও অহংকার হয়তো সে চরম পর্যায়ে চলে গিয়েছিল যে সে সব যুদ্ধে সফলতা পাচ্ছে। না ছিল না, না স্থায়ী বসতি হবে না পৃথিবীতে, এরকম কোনো নির্দিষ্ট সুনির্দিষ্ট কথা আছে কিনা, স্থায়ী বসত হবে কিনা এটার, ঠিক আছে? এগুলো উড়াধুরা কথা বলা ঠিক না, আমরা শুনে আসছি অনেক কথা। এগুলো বিষয় হচ্ছে যেটা, যে পৃথিবী থেকে এরা নিশ্চিহ্ন, এদের উপর অত্যাচার হয়েছে, কেউ তাদেরকে জায়গা দেয় না পৃথিবীতে। দরিদ্র আজকে মিয়ানমার থেকে আসা মুসলমানদের যে অবস্থা, আজকে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা মুসলমানদের যে অবস্থা, ইহুদিদের অবস্থা হচ্ছে সেই রকম। কেউ তাদেরকে জায়গা দেয় না। শরণার্থী হিসাবে ফিলিস্তিন তাদেরকে দয়া করে তাদের রাষ্ট্রের একটা জায়গায় জায়গা দিল, যে আচ্ছা ঠিক আছে, তোমরা মানবিক বিপর্যয়ের মধ্যে আসো, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে জায়গা দিলাম। ফিলিস্তিন দয়া দেখাইল এই ইহুদিদের প্রতি, ইহুদিদের প্রতি দয়া দেখিয়ে নিজেদের ভূমিতে জায়গা দিল। জায়গা পেয়ে আজকে যেমন রোহিঙ্গারা ঘর বানাইছে, দেখেন না, ঘর বানাইছে, এরকম ঘর বানাইলো তারা, ঘর বানায় ওখানে থাকে। আর থেকে থেকে আমেরিকার মধ্যে যে বড় লোক ইহুদিগুলো আছে, ব্যবসায়ী বড় বড়, তাদের সাথে এদের কানেকশন, এরা এখানে টাকা পাঠায়। আস্তে আস্তে তারা যেখানে থাকে চতুর্দিক থেকে দেওয়াল নির্মাণ করলো, টাকা পয়সা পাঠায়, কুড়ে ঘর থেকে ইটের ঘর হয়। কি এমন করতে করতে আস্তে আস্তে করে তারা সেখানে অস্ত্র শস্ত্রের মজুদ বৃদ্ধি করতে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে যে কাজ করেছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে কাজ করেছিল, সম্রাট আওরঙ্গজেবের সময় বলল যে আমরা ব্যবসা করব। আচ্ছা ঠিক আছে, ব্যবসা করতে আসলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্যবসা শুরু করলো বাংলাদেশে। ব্যবসায়িক মাল আমদানি করার নামে অস্ত্র, গোলা বারুদ লন্ডন থেকে তারা এখানে আমদানি করা শুরু করলো। বাহাদুর শাহ জাফরের সময় এসে বললো যে তুই কে, যা, ভাগাই দিল। আজকে ফিলিস্তিনে ইসরায়েল ঠিক একই কাজ করলো, শরণার্থী হিসাবে আশ্রয় নিয়েছিল ঘরে, এখন অস্ত্র শস্ত্র নিয়ে বের হয়ে বলতেছে তোরা কারা, এই দেশ তো আমাদের। কি ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করলো। এই ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতিও দিল মুসলমানদের কিছু কিছু দেশ। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় খুব শক্ত অবস্থানে আছে। বাংলাদেশ এখন পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি, এবং আপনার যে পাসপোর্ট, এই পাসপোর্ট নিয়ে কিন্তু আপনি ইসরায়েল যেতে পারবেন না। আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে, দেখবেন, ইসরায়েল ছাড়া অন্য সব দেশে আপনি যেতে পারবেন, ইসরায়েলে যেতে পারবেন না আপনি।
সৌদিয়ার সাথে কানেকশন কয়েকদিন ধরে বাড়াতে ছিল ইসরায়েল। উদ্দেশ্য হচ্ছে তাদের সাপোর্ট নেবে। মুসলমান দেশের মধ্যে সর্বপ্রথম ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল মিশর। এবং এই যে হঠাৎ করে এই ইহুদি জাতি আজকে পৃথিবীতে যত সন্ত্রাস দেখতে পাচ্ছেন, আফগানিস্তানে হামলা, সিরিয়ায় মারামারি, সব কিছুর পেছনে এরা দায়ী। মুসলমানদের মধ্যে উগ্র জঙ্গি গোষ্ঠী, এটা সম্পূর্ণ ইহুদিদের তৈরি। উগ্র জঙ্গি মতবাদ, এই মতবাদ ইহুদিদের তৈরি। ইসলাম অত্যন্ত মানবিক উদার একটা ধর্ম। এই ধর্মের রেপুটেশন নষ্ট করার জন্য ইহুদিরা কোটি কোটি ডলার তারা ব্যয় করছে। বনি ইসরায়েল আজকে পৃথিবীতে যারা আছে তাদের জীবনযাত্রা দেখলে আপনি অবাক হয়ে যাবেন, অবাক হবেন। সাধারণত এরা নিজেদের বাইরে বিয়ে করে না, বিয়ে শাদী নিজেদের মধ্যে করে, নাম্বার 1। আর বিয়ে শাদী করার পর তাদের টার্গেট হচ্ছে এক একজন ইহুদি তাদের পরিবারে 6 জন 7 জন করে সন্তান নেয়। যে যত সন্তান নিতে পারে, যতদূর সম্ভব সন্তান নেয় তারা। কেন? যাতে তাদের জাতির বিস্তার তারা ঘটাতে পারে। একটা সন্তানকে ছোটবেলা থেকে বেড়ে ওঠার জন্য বিভিন্ন টার্গেট নিয়ে তারা তাকে বড় করে। ছোটবেলায় অঙ্ক শেখায়, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর ভেতরে নির্দিষ্ট রুটিন ফলো করে যেন ব্রিলিয়ান্ট হয়। বনি ইসরাইল তো আল্লাহ তাদেরকে একটা স্পেশাল ব্রেইন দিয়েছে। এই বনি ইসরাইলকে টাকা পয়সা দিয়েছে, অর্থ সম্পদ দিয়েছে। বনি ইসরাইলের ভেতরে অসংখ্য নবী রাসূল দিয়েছে। তো যদিও এক সময় পৃথিবী থেকে তারা নিশ্চিহ্ন হবে তারা, এদের এই সূর্য বীর্য এটা থাকবে না। এগুলো শয়তান মাথাচাড়া দিয়ে না দিয়ে উঠলে কি, শয়তান মাথাচাড়া না দিয়ে উঠলে ইমাম মেহেদী তো আসবে না। কি, ইমাম মাহাদির প্রেক্ষাপট এরা তৈরি করছে। ইমাম মাহাদি এসেই এদেরকে বিনাশ করবে। যাই হোক, এই আয়াতে আল্লাহ বনি ইসরাইলকে অ্যাড্রেস করছেন, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল কি করো? উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। উযকুরু স্মরণ করো, নি'মাতি আল্লাতী আমার নিয়ামত, আন'আমতু আলাইকুম যেই সমস্ত নিয়ামত আমি তোমাদের উপর নাজিল করেছিলাম। বনি ইসরাইলকে ডাক দিয়ে বলছেন, হে বনি ইসরাইল তোমরা ওই সমস্ত নিয়ামত স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। অনেকে চোখে ঘুম এসে গেছে। কি নিয়ামত? কি নিয়ামত দিয়েছিলেন? কি নিয়ামত? আল্লাহ বহু নিয়ামত দিয়েছিলেন। হ্যাঁ, আকাশ থেকে মান্না সালোয়া এই বনি ইসরাইলদের জন্যই আল্লাহ নাজিল করেছিলেন। এটা পৃথিবীর আর কাউকে দেয় নাই। বুঝেন অবস্থা? উপর থেকে মান্না সালোয়া পাঠিয়ে দিছে আল্লাহ এদের জন্য। কোনো কাজ কাম নাই। আল্লাহ খাওয়ার সময় ঠিকই খাবার পাঠিয়ে দিবে। আল্লাহ বলেছিলেন খাবার পাঠাবো, খাবা, জমায় রাখতে পারবো না, জমাইতে পারবা না। কোনখানে দাওয়াত খাইতে গেছেন, খেয়ে আসেন, পকেটে ভরে নিয়ে আসা যাবে না। এখন আল্লাহর নিষেধ সত্ত্বেও তাদের কথা হচ্ছে, আচ্ছা আজকে দুপুরে তো আল্লাহ খাবার পাঠাইলো, রাতে যদি খাবার না পাঠায় তাহলে আমাদের কি হবে? তাওয়াক্কুল নাই।
আল্লাহ পাঠাই দিছে দুপুরে খাবার, এখন বলতিছে দুপুরে তো পাঠাইলো, রাতে যদি না আসে খাবো কি? খাবার জমানো শুরু করলো তারা, কি আল্লাহর আদেশ লঙ্ঘন করলো? এক পর্যায়ে তারা আল্লাহকে বলল, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, এই একরকম খাবার বারবার, লান নাসবির আলা তুআমিন ওয়াহিদিন, একরকম খাবারের উপরে আমরা ধৈর্য রাখতে পারছি না। এর চেয়ে আমরা নিজেরা চাষবাস করে বিভিন্ন ফসল ফলাদি ফলাবো, বিভিন্ন রকম খাবার খাবো, দরকার নেই এই মান্না সালবার। কি এটা ওই যারা মুদ্রা বলবো বন্ধ করে দিল আল্লাহ মান্না সালমা তাদের এই অবাধ্যতার কারণে। কিন্তু নিয়ামত দিয়েছে তো আল্লাহ, কত অসংখ্য নবী রাসূল আল্লাহ তাদের মধ্যে দিয়েছেন। আমাদের পূর্ববর্তী অধিকাংশ নবী রাসূল ইহুদিদেরও নবী রাসূল। কি হযরত আদম আলাইহিস সালাম আমাদেরও নবী, খ্রিস্টানদেরও নবী, কি ইহুদিদেরও নবী হযরত আদম। কি আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভা, ইভ। হ্যাঁ, আমরা বলি নূহ, তারা বলে নোয়া। নোয়া গাড়িগুলো, হ্যাঁ ওই নুহের কিস্তি, ওই জন্য ওই গাড়ির নাম ওইটা নোয়া। তো এইভাবে অধিকাংশ নবী রাসূল আমাদের, তাদেরও নবী রাসূল। এত নবী রাসূল কোন জাতির মধ্যে আল্লাহ প্রেরণ করেননি, তার আল্লাহ কারো ভেতরে এত নবী রাসূল দেননি। দেখুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, রূট তো উনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ওয়াইফ, দুই স্ত্রী, একজন সারা, আরেকজন হাজেরা। সারা হচ্ছে বাদশার মেয়ে, সারা বাদশার মেয়ে, হাজেরা গোলাম, হাজেরা গোলাম। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশরের বাদশার কাছে গিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নেক আমল, তার নেক চরিত্র, সুচরিত্র দেখে বাদশাহ তার মেয়েকে দিয়ে দিছে বিয়ে। কিন্তু সন্তান হয় না। সন্তান যখন না হচ্ছে তখন কি করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম? সারার যে দাসী হাজেরাকে বিয়ে করলেন, হাজেরাকে বিয়ে করলেন। এতে সারার সম্মতি ছিল, সারার সম্মতিতেই বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ে করে যখন সন্তান হলো, এখন আর সারা জেলাসে আর সহ্য করছে না। হ্যাঁ, দাসীর সাথে মনিবের বিয়ে দিলাম, সেখানে আবার সন্তান, আমার মর্যাদা কই? আমি আর এক ঘরে একসাথে থাকা সম্ভব না। বাধ্য করলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তরফ থেকে নির্দেশ আসলো, ওকে। কি আরবের মরু প্রান্তরে, এখানে কোথায় কোন জায়গায় মানুষ বাঁচা সম্ভব না, এই জায়গায় ফেলে দিয়ে আসলেন। স্ত্রী সন্তান এই জায়গায় ফেলে দিয়ে আসলেন। চিন্তা করলে এটা অনেক অমানবিক। আল্লাহর কি খেলা আপনি চিন্তা করেন। সন্তান, তার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, স্ত্রী হাজেরা তার সন্তান, আর এইদিকে সারার ঘরে কে হলো? সারার ঘরে কে হলো? ইসহাক। ইসহাকও তো ইহুদিদের নবী, আইজাক বলে, আইজাক। সারার ঘরে হলো ইসহাক, আর এইদিকে হাজেরার ঘরে হলো ইসমাইল। ইসমাইল এক সন্তান বাদশাহীর ঘরে বড় হচ্ছে কি
এক সন্তান বাদশাহীর ঘরে বড় হচ্ছে, আরেক সন্তান আরবের মরুভূমিতে মরু প্রান্তরে জীবনের সাথে বাজি রেখে বড় হচ্ছে। আল্লাহ জানাইলেন, হ্যাঁ আল্লাহর এতে সাপোর্ট আছে। নবীকে জানাইছেন কি, সাপোর্ট না থাকলে তো হতো না। দারিদ্রতার সাথে লড়াই করছেন হযরত ইসমাইল, আর ওইদিকে বাদশাহী। দেখেন বাদশার ওয়াইফ, বাদশার ছেলে, কি বাদশাহী সাপোর্ট তো আছে ইসাকের। ইসাকের বংশেই ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুবের পর ইউসুফ, কি ইউসুফ, তো ঐতিহাসিকরা বলছেন ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরা। এটাও একটা মত এসেছে, ইসরা। সেই হিসাবে এই পুরো জাতির নাম বনি ইসরাইল। এনারা বাদশাহী করে গেছেন আজীবন, নবী রাসূল আসছে সব এই বংশে। আর এই দিকে আরবের মরুপ্রান্তরে যখন রেখে আসলেন হযরত ইসমাইলকে, ওখানে মানুষ তো বাঁচার কথা না, কিন্তু হযরত ইসমাইলের পায়ের আঘাতে আল্লাহর কি কুদরত, জমজমের পানি বের হয়ে গেল ওখানে। আর মরুভূমির ওখানে যেখানে পানি থাকবে সেখানে জনবসতি গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। জোহরাম গোত্র যাচ্ছিল পাশ দিয়ে, দেখে যে একজন মহিলা বাচ্চা সহ আরবের মরুভূমিতে বসবাস করতেছে। তার মানে এই জায়গার মালিক তারা, কিন্তু তাদের কাছে পানি আছে, পানির সোর্স আছে। তারা অনুমতি চাইল যে দিবেন অনুমতি, আমরা একটু থাকি, এত সুন্দর পানি আপনাদের। মা হাজেরা দেখলেন ঠিকই তো, ভালোই তো, এরা থাকলে তো আমারও নিরাপত্তা আসে এখানে। অনুমতি দিলেন, ঘর বানায় থাকা শুরু করলো ওরা ওখানে। কি ওই গোত্রের সাথে হযরত ইসমাইলের বিয়ে হলো। কি বংশ বিস্তার, দিন দিন মানুষ বাড়তে থাকলো, জনবসতি আল্লাহ এখানেই গড়ে দিলেন। এখন বনি ইসরায়েলদের যত নবী, সব নবী তো ভবিষ্যৎবাণী করতেছে শেষ নবী আসবে। কি শেষ নবী আসবে? তাওরাতে এই ঘোষণা এসেছে, ইনজিলে এই ঘোষণা এসেছে, সবাই অপেক্ষায় আছে শেষ নবী আসবে। যেই সমস্ত ভবিষ্যৎবাণী সব ফলে যাচ্ছে, যে তারকা আকাশে উদ্ভাসিত হবার কথা সেই তারকাও উদ্ভাসিত হয়েছে, সব সিমটমস জগতে প্রকাশ পেয়েছে, তার মানে শেষ নবী আসবে, সবাই কনফার্ম। আমরা যেমন ইমাম মাহাদির অপেক্ষায় আছি এখন, শেষ নবীর অপেক্ষায় তারা ছিল, সব সিমটমস প্রকাশিত হয়ে গেছে। ইহুদিরা তো নিশ্চিত আমাদের এই ইসহাকের ধারা, ইয়াকুবের ধারা, দাউদের ধারা, সুলাইমানের ধারা, কি মুসার ধারা, এর ভেতর থেকেই আসবে নবী, কনফার্ম, এর ভেতর থেকেই আসবে নবী। কিন্তু আল্লাহর কি কারিশমা, নবী দিয়ে দিলেন কোথায়? যে ইসমাইল আলাইহিস সালাম এত বছর আগে, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় আরবের মরুপ্রান্তরে তাকে ফেলে দিয়ে আসলেন, জীবনের সাথে বাজি রেখে তারা বড় হলো। তিনি দাবি করলেন আমি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এর মান ইজ্জত কই থাকে তাদের? কি তারা বলে হ্যাঁ আমরা সম্ভ্রান্ত। আর হাজেরা ছিল দাসী, তার সন্তান হচ্ছে ইসমাইল, আর তার বংশে আসছে নবী। কি সব প্রমাণে প্রমাণিত হয়ে গেছে তিনি নবী। ওই যে বংশ গৌরব, কি বংশ গৌরবের কারণে কি তারা ইসলামকে মেনে নিতে পারলো না, শেষ নবীকে মেনে নিতে পারলো না। মেনে নিলেই তো তারাও তো, কি প্রবলেমটা কোথায় ইহুদিদের সাথে আমাদের, খ্রিস্টানদের সাথে আমাদের প্রবলেমটা কোথায়? প্রবলেম তো শেষ নবীকে নিয়ে। কি ইহুদিরা কিন্তু তারা কিন্তু মনোথিস্টিক, তারা একেশ্বরে বিশ্বাস করে। ইহুদিরা তো একেশ্বরে বিশ্বাস করে। তারা ইহুদিদের যে ধর্মীয় উপাসনালয়,
সেখানে কোনো মূর্তি দেখবেন না, মূর্তি নাই তো। খ্রিস্টানদের তো ধর্ম উপাসনালয়ে মূর্তি আছে, কি যিশুর মৃত্যু মূর্তি তারা বসাইছে সেখানে, হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি বানিয়েছে তারা। ইহুদিরা তো মূর্তি বানায় নাই। এবং ওদের কি যেন নাম বলে ওদের ধর্মীয় উপাসনালয়, নামটা ভুলে গেলাম। হ্যাঁ হ্যাঁ, না না না, প্যাগোডা হইলো হ্যাঁ কি যেন একটা নাম আছে, ওইটার নামটা আমার এখন মাথায় মনে আসছে না। ওখানে বাইরের মানুষ ঢুকতেও দেয় না খুব, এবং ওরাও নামাজ পড়ে কিন্তু রুকু নাই, সেজদা করে, দাঁড়ায় না, সেজদায় যায়, রুকু দেয় না, ঠিক আছে, রুকু নাই, সেজদা দেয়, মাথা ঝাঁকায়, মাথা ঝাঁকায় ঝাঁকায় কিভাবে জানি ওরা এরকম সূরা টুরা পড়ে, কি কি জানি বলে, ওরা নামাজ পড়ে ওরা ওদের বিশেষ সিস্টেমে। তো ওরা কিন্তু একেশ্বরবাদী। খ্রিস্টান ওরা আহলে কিতাব, তাদের মধ্যে 3টা ভাগ আছে খ্রিস্টানদের মধ্যে। কেউ হযরত ঈসাকে নবী মনে করে, কেউ হযরত ঈসাকে আল্লাহর পুত্র মনে করে, কেউ হযরত ঈসাকে স্বয়ং আল্লাহই মনে করে, নাউজুবিল্লাহ। কি ওদের মধ্যে 3টা ভাগ আছে। যারা ঈসাকে নবী মনে করে তাদের সাথে তো আমাদের কনফ্লিক্ট খুব বেশি একটা ছিল না। কনফ্লিক্টটা তৈরি হলো কেন? শেষ নবীকে না মানার কারণে। প্রবলেম একটাই, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শেষ নবীকে যারা বিশ্বাস করেছেন তারাই আজকে পৃথিবীতে মুসলমান। কি শেষ নবীর প্রতি বিশ্বাস না এনে, শেষ নবীর প্রতি বিশ্বাস না এনে যারা হযরত মুসা পর্যন্ত তাদের বিশ্বাস নিয়ে আসছেন তারাই আজকে ইহুদি। কি যাদের বিশ্বাসটা আজকে ঈসা পর্যন্ত আনছেন, শেষ নবী পর্যন্ত আনেননি, তারা আজকে খ্রিস্টান। কি আচ্ছা, আজকে আমাদের মুসলমানদের মধ্যে কেউ যদি শেষ নবীর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে, সে কি মুসলমান? ইম্পসিবল ব্যাপার, হওয়ার কোনো সম্ভাবনা নেই। মনে রাখবেন, আমরা মুসলমান নবী পরিচয়ে, নবী পরিচয়ে আমরা মুসলমান। নবীর প্রতি বিশ্বাস আছে বলেই আমরা মুসলমান, না হলে আজকে আমাদের পরিচয় অন্য কিছু থাকতো। তো আল্লাহ বনি ইসরাইলকে ডেকে বলেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এই আয়াতের আরেকটি তাফসীর এসেছে, এই আয়াতের আরেকটি তাফসীর এসেছে, খুব গুরুত্বপূর্ণ তাফসীর, এটা বলেই শেষ করব। দেখুন, বনি ইসরাইলকে ডাক দিলেন আল্লাহ, না কি বললেন? উযকুরু। উযকুরু মানে স্মরণ করো, ঠিক আছে। জিকির মানে তো স্মরণ, জিকির মানে তো স্মরণ করো। আমরা যে জিকির শব্দটা বলি এটার মানেই তো স্মরণ করা। উযকুরু মানে জিকির করো, জিকির করো। কার জিকির? বনি ইসরাইলকে কিন্তু বলে নাই বনি ইসরাইল আমার জিকির করো, আল্লাহ বলে নাই এটা। আল্লাহ কি বলছে? উযকুরু, জিকির করো। কিসের জিকির? নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, যেই সমস্ত নিয়ামত তোমাদেরকে দিয়েছি এই নিয়ামতের জিকির করো। আল্লাহ এখানে বলেন নাই আমার জিকির করো। কেন? কেন? কারণ সরাসরি সরাসরি আল্লাহর জিকির করার পাওয়ার আল্লাহ উম্মতে মুহাম্মদীকেই দান করেছেন। বাকি উম্মতের এই পাওয়ার ছিল না যে তারা সরাসরি আল্লাহর জিকির করবে। যে কারণেই হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, বলেছিলেন রব্বি
আরিনি, আল্লাহ জানিয়ে দিয়েছিলেন লাং তারানি, কশ্চিনকালেও আমাকে দেখতে পারবা না। মুসাকে বললেন লাং তারানি, কশ্চিনকালেও আমাকে দেখতে পারবা না। আর আমার নবীকে কি করলেন আল্লাহ? জিব্রাইলে আমিন পাঠায়ে, বুরাক পাঠায়ে 7 আসমান পার করে কি আরশে নিয়ে দেখা দিলেন। খেলাটা কোন জায়গায়? খেলাটা কোথায়? কি পাওয়ার তো বাড়াই দিয়ে গেছে নবী, পাওয়ার তো বাড়াই দিয়ে গেছে নবী। এখন এই কথা ইহুদিদের কত বড় প্রেস্টিজ ইস্যু চিন্তা করতে পারেন আপনি? নবীরে আল্লাহ বলে দিছে লাং তারানি, কি পারবা না মুসা। আর আমার নবীকে নিয়ে গেলেন কোথায়? মেরাজে। মেরাজে আজকে দেখবেন কিছু ছাগল, কিছু বাটপার। কারাই বাটপার? ওই ইহুদিদের দালাল, ওই ইহুদিদের দালালেরা। তারা মেরাজকে ব্যাখ্যা করতেছে, বলছে নবী কি আল্লাহকে দেখে নাই, নবী আল্লাহকে দেখে নাই। কাকে দেখছে? জিব্রাইলকে দেখছে। দেখেন তাফসিরগুলোর মধ্যে সূরা নজমের যখন ব্যাখ্যা করতেছে, মেরাজের যখন ব্যাখ্যা করতেছে, তখন বলে না না না, নবী আল্লাহকে দেখে নাই। তাহলে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, কি সূরা নজমের মধ্যে সুম্মা দানা ফাতাদাল্লা, তারা নিকটবর্তী হলো, একে অপরের প্রতি ঝুঁকে পড়লো। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি, তাদের উভয়ের মধ্যে 2 ধনুকের ব্যবধান ছিল। আও আদনা, আল্লাহ বলছেন না তাও ছিল না, আরো কম ছিল। তো বলতেছে, তাফসিরে লিখতেছে, আমি অসংখ্য তাফসির দেখাবো আপনাদেরকে। কি দরবার যখন প্রজেক্টর লাগাবেন, আমি এখানে তাফসিরগুলো একে একে দেখাবো কি লিখছে তাফসিরগুলোর মধ্যে। লিখতেছে জিব্রাইল, সুম্মা দানা আইয়ু জিব্রাইল। আরে বাবা রে, জিব্রাইল তো প্রথমে হেরা গুহার আইসে দেখা করছে আল্লাহ নবীর সাথে, কি বুকে জড়ায় চাপ দিছে, কি ইকরা বলছে না, কি ইকরা। তারপরে আল্লাহ নবী এসে মা খাদিজাকে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে ডেকে রাখো। এরপর জিব্রাইল আমিন কি করলো? ঘরের ভেতরে এসে উপস্থিত। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, রুমের ভেতরে এসে ডাকতেছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে যে তার নিজেকে তুমি কম্বল দিয়ে আবৃত করে রেখেছো, কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠো, রাত জাগো। কি মেরাজের রাতে, তাহলে মেরাজের রাতে কেন নবীকে জিব্রাইলেরই নিকটবর্তী হতে হবে? আর এটা এত ঘটা করে কেন কোরআনে বলতে হবে? এটা কোন ধরনের ব্যাখ্যা? কি তোমরা কি গাঁজা খাও? এই তাফসির কি মদ খেয়ে লিখছো, না গাঁজা খেয়ে লিখছো, না অন্য কিছু মাথায় ঢুকছে তোমার? কি না ওই যে দাদারা বলে দিছে, কি আমাদের দাড়িওয়ালা ইহুদি দাদারা, এই খবরদার লেখিস না, আমাদের কষ্ট লাগে, কষ্ট লাগে। তোর কোরআনে বলে দিচ্ছে লাং তারানি, আমার নবীরে, আর তোমার নবীকে দেখা করছে আল্লাহর সাথে, এটা মেনে নেওয়া যায় না। এই চলতেছে গালাত। শুনুন, সহি আর গালাত শুধু কিতাবের লেখাই যথেষ্ট নয়। আল্লাহ আপনাকে আকল দিয়েছে, আকল দিয়ে চিন্তা করেন, বুঝতে পারবেন। দাও কারা আছে কোশ্চেন? আমার ঠান্ডা লেগেছে একটু।
মাহফুজুল হক উজ্জ্বল, ওয়াসিম খান সালাম জানিয়েছেন, দরবারের সবাইকে সালাম জানাই, পরিবারের সবার জন্য দোয়া চাই। মোহাম্মদ কবির সালাম জানিয়েছেন, সাদিয়া আফরিন সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ সালাম জানিয়েছেন, ওমর শরীফ সালাম জানিয়েছেন, নুসরাত রুনা আছেন, জহুরা খুশনুর আলপনা, এইচ.কে হানিফ সালাম জানিয়েছেন, আল ইমরান সালাম জানিয়েছেন, সহিফা বিনতে আমির সালাম জানিয়েছেন, নুসরাত রুনা সালাম জানিয়েছেন, আনোয়ারা শরীফ বলেছেন, হুজুর একটি প্রশ্ন ছিল, আমরা মেয়েরা তো বেশিরভাগ জুমার নামাজ পড়ি না ফ্রাইডেতে, শুধু জোহর নামাজ পড়ি, সেক্ষেত্রে জুমা কি আমাদের পড়তে হবে নাকি শুধু জোহর পড়লেই হবে? আচ্ছা, জুমার নামাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি নামাজ, যেখানে মেয়েদের সুষ্ঠু সুন্দর পরিবেশ আছে সেখানে গিয়ে অবশ্যই আপনারা জুমার নামাজ পড়তে পারেন। সেখানে জুমার নামাজটাই আপনাদের জন্য কর্তব্য, বা কর্তব্য মানে কি ফজিলতপূর্ণ বলা যায়। ছেলেদের জন্য ওয়াজিব জুমার নামাজ, ছেলেদের জন্য ওয়াজিব জুম্মার নামাজ, মেয়েদের জন্য ভালো জায়গা পেলে, সুষ্ঠু জায়গা পেলে এটি ফজিলতপূর্ণ নামাজ মেয়েদের জন্য। যদি মসজিদে এসে নামাজ পড়েন সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 2 রাকাত নামাজ পড়বেন, জামাতের সাথে জুমার নামাজই পড়বেন, যেখানে মেয়েদের জুমার নামাজ পড়ার জায়গা আছে। এখন ঢাকা শহরে অনেক মসজিদেই এই ব্যবস্থা করা আছে। আর যদি না পান সেই ক্ষেত্রে বাসায় জোহরের নামাজ পড়ে নেবেন, বাসায় জুমার নামাজ হবে না। জুমার দিন বাসায় 2 রাকাত নামাজ পড়বেন, ওটা হবে না, কারণ জুমার নামাজের জন্য শর্ত হচ্ছে জামে মসজিদ, জামে মসজিদ ছাড়া জুমার নামাজ আদায় করা যায় না। তো এই জন্য আপনি যে প্রশ্ন করেছেন, যে আপনি বলেছেন যে আমাদেরকে কি জুমার নামাজ পড়তে হবে, হ্যাঁ পড়তে পারলে উত্তম, আপনার জন্য এটি উত্তম ফজিলতপূর্ণ। ছেলেদের জন্য কিন্তু ওয়াজিব জুমার নামাজ। মাহফুজুল হক উজ্জ্বল সালাম জানিয়েছেন, আমাদের নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, লুনা তাবাসসুম লুবনা আছেন, তাসনিয়া মুস্তাজির সালাম, হুজুর কাইন্ডলি মেয়েদের দরবারের সাউন্ডটা একটু বাড়ালে ভালো হতো। হ্যাঁ, ও আমি ওই প্রশ্ন দেখছি। আচ্ছা, এটা তো ফোন করে তো আগে বলে দিলে হতো। আমি তো শুরুতেই কনফিউজ ছিলাম যে মেয়েদের সাউন্ডটা ঠিক মতো হচ্ছে কিনা, কারণ আপনারা এখানে বক্তব্য দিচ্ছিলেন, আমি নামার সময় কোনো সাউন্ড পাইনি। তা আমি যেখানে সাউন্ড পাইনি আপনারা এখানে বক্তব্য কন্টিনিউ করছেন, সেখানে মেয়েরা আজকে কতটুকু শুনতে পেয়েছে আমি কনফার্ম না। এটা অবিলম্বে ঠিক করতে হবে। আর এত টাকা খরচ করে সাউন্ড সিস্টেম আনার পর যদি এই অবস্থা হয়, এটা কিন্তু দুঃখজনক। এই জন্য আমি শুরু থেকেই বলেছি কাজটা প্রফেশনালভাবেই করেন। আমাদের কিন্তু ফান্ডের কোনো অভাব ছিল না। হ্যাঁ, তো আচ্ছা, কবির হোসেন সালাম জানিয়েছেন, কারণ আচ্ছা যখন আমাদের ফান্ডের সমস্যা থাকবে তখন চিন্তা করবো আমরা টাকা বাঁচাবো, কিন্তু যখন এটার কোনো ক্রাইসিস নাই, এনাফ পরিমাণ ফান্ড আছে, যতটুকু পারা যায় আমরা সেখানে ইউটিলাইজ করবো। কেন টাকা তো জমা রেখে কোনো লাভ নেই। হ্যাঁ, কাজে সাউন্ড সিস্টেমে আরো যা লাগে করতে হবে, কিন্তু সাউন্ড যেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার থাকে। সাগর হোসেন সালাম জানিয়েছেন, আবুল হোসেন পারভেজ সালাম জানিয়েছেন, হাবিব আক্তার জানি সালাম জানিয়েছেন, এইচ.কে কনক আসসালামু আলাইকুম হুজুর ফ্যামিলি সবাইকে সালাম জানিয়েছেন, নূর হোসেন খোকন আছেন, আমাদের আব্দুল সাত্তার ভাই সবাইকে সালাম জানিয়েছেন, লুমা তাবাসসুম লুবনা সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন, নুরুন নাহার আসসালামু আলাইকুম হুজুর, আম্মাজান পীরমা দরবারের সকল ভাই বোনের প্রতি সালাম, আমারও শহীদ ভাইয়ের পক্ষ থেকে সালাম রইল, ফি আমানিল্লাহ। সুরভি আক্তার নিপা সালাম জানিয়েছেন,
আমাদের হাসিব ভাই আছেন ক্লাসে, আলী আকবর ভাই আছেন। আচ্ছা, আব্দুল সাত্তার ভাই একটি প্রশ্ন করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন? বাদশাহ হিসাবে কে বড় ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম না হযরত সুলাইমান আলাইহিস সালাম? আল্লাহ হযরত সুলাইমানের রাজত্বের ব্যাপারে যে কথা বলেছেন, এমন রাজত্ব আর কাউকে দেওয়া হয়নি। কি সুলাইমানকে যে রাজত্ব দেওয়া হয়েছিল, এই রাজত্ব আর কাউকে দেওয়া হয়নি। তবে তিনি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন, এই বিষয়টি প্রমাণিত নয়। তার ব্যাপারে যে কথাগুলো এসেছে, জিন জাতি তার অধীনস্থ ছিল, বাতাস তার অধীনস্থ ছিল, তিনি পশু পাখিদের কথা বুঝতেন, এবং এত বিরাট রাজত্ব তাকে দান করেছিলেন। এই রাজত্ব আল্লাহ আর কাউকে কখনো দান করেননি। কিন্তু সমগ্র পৃথিবীর তিনি বাদশাহ ছিলেন, এই বিষয়ে সমগ্র পৃথিবীর বাদশাহী আসলে কঠিন ব্যাপার, এটা পসিবল না। হ্যাঁ হ্যাঁ, না, এটা সম্ভব না। ইয়াকে বলা হয়, এই যে বিশ্বজয়ী বলা হয় কাকে? আলেকজান্ডার। আলেকজান্ডারকে বলা হয় বিশ্বজয়ী। তখন বিশ্ব বলতে যতটুকু জানতো মানুষ, ততটুকু সে দখল করেছিল। কিন্তু এটা বর্তমান বিশ্বের তুলনায় আসলে কতটুকু ছিল ওই জায়গা? সারা পৃথিবীতে রাজত্ব করা এটা আল্লাহরই সম্ভব, মানুষের পক্ষে এটা কখনো কোনো কালেই এটা সম্ভব ছিল না। আর অবশ্যই হযরত দাউদের চেয়ে সুলাইমান আলাইহিস সালাম বড় বাদশাহ ছিলেন, এটি কোরআন দ্বারা প্রমাণিত। হযরত দাউদের অনেক বিচক্ষণতা ছিল, উনি 7টা পদক্ষেপ গ্রহণ করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যেগুলো ছিল ইউনিক পৃথিবীতে। কিন্তু ওনার রাজত্বকে পরিপূর্ণতা দিয়েছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। রাজীব হোসাইন রুমি সালাম জানিয়েছেন, শামসুস সালেহিন সালাম জানিয়েছেন, দেলওয়ার হোসেন সালাম জানিয়েছেন, সৈয়দুন্নেসা ইরানি, আলী আকবর ভাই আর কি সালাম জানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, ওই ইহুদিদের প্রার্থনা কেন্দ্রের নাম সিনাগগ, সিনাগগ বলে ওইটা। হ্যাঁ, তো ওইটার আমাদের মসজিদের মতোই ভেতরে কোনো মূর্তি টুর্তি নাই, এরকম ওরা ওখানে যায়, প্রার্থনা করে। এবং একটা জিনিস দেখবেন যে বাইতুল মুকাদ্দাস যেটা, ওইটা এখন এক সাইডে মুসলমানরা নামাজ পড়ে, আরেক সাইডে দেখবেন যে ইহুদিরা গিয়ে ওখানে প্রার্থনা করে। কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন। আব্দুল সাত্তার ভাই বলেছেন যে এ যুগে অন্য ধর্মে যারা, যেমন ইহুদিরা একেশ্বরবাদে বিশ্বাসী, কিন্তু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেয়নি, তাদের উপর বিশ্বাস স্থাপন করেনি, তারা কি মুক্তি পাবে? আচ্ছা, একটা জিনিস দেখুন, মুক্তি দেওয়ার মালিক আমিও না, আপনিও না। আমি যদি বলে দেই মুক্তি পাবে না, এতে তাদের কোনো কিছু আসেও না, যায়ও না। পবিত্র কোরআনে আল্লাহ একটি আয়াত বলেছেন, পবিত্র কোরআনে একটি আয়াত বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাইবিনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, মুসলমানেরা, আল্লাযীনা হাদু, যারা ইহুদি, ওয়ান নাসারা, নাসারা যারা, ওয়াস-সাইবিন, সাবিয়ানস, পৃথিবীতে আরেকটা জাতি আছে, এরাও একেশ্বরবাদী। সাবিয়ানস হচ্ছে হযরত দাউদের জবুরের অনুসারী যারা, তাদেরকে বলা হয় সাবিয়ানস। তো ওয়াস-সাইবিন, কোরআনের শব্দটা কিন্তু একবার আসছে এখানে, ওয়াস-সাইবিনা মান আমানা বিল্লাহি, যাদের এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত দিবসের প্রতিও বিশ্বাস আছে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তাদের প্রতিদান, তাদের পুরস্কার তাদের প্রভুর কাছে আছে, তাদের প্রভুর কাছে আছে। সেটা কি? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয়ও নাই, তাদের কোনো চিন্তাও নাই। তাদের বিষয় আল্লাহ জানেন আসলে, যে আল্লাহ তাদের কাকে কিন্তু
ওই সমস্ত ধর্মের কোনো ভ্যালিডিটি নাই, এটা আমরা বলতে পারি। কোরআন আসার পর আগের সমস্ত ধর্ম, সমস্ত কিতাব রদ হয়ে গেছে। আচ্ছা, দেখুন একটা জিনিস, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু মান আমানা বিল্লাহি, আমানা past tense, যদি বলা হতো ইউমিনুনা বিল্লাহ, এটা হয়তো প্রেজেন্ট অথবা ফিউচার। এই আয়াত দ্বারা আরেকটা জিনিসও নির্দেশিত হয়, হয়তো পূর্বের যুগে যারা ইহুদি ছিল, আল্লাহ নবী আসার আগে যারা সাভিয়ান্স ছিল, যারা এই সমস্ত আহলি কিতাবী ধর্মের অনুসারী ছিল, এই আয়াতে তাদের ব্যাপারেই কথা বলা হচ্ছে। কিন্তু কোরআন নাজিল হয়ে যাওয়ার পর এই আয়াতের আর প্রযোজ্যতা তাদের ব্যাপারে থাকবে না। তবে কাকে আল্লাহ জান্নাত দিবে, কাকে না দিবে, এই বিষয় নিয়ে গবেষণা না করে নিজে কিভাবে জান্নাত হাসিল করতে পারবেন, আল্লাহর কাছে নৈকট্য হাসিল করবেন, এই বিষয় নিয়ে আমাদের চিন্তা করা উচিত, ব্যস্ত থাকা উচিত। আমাদের সমস্যাটা কি আজকে ওয়াজ মাহফিলে যখন ওয়াজ করি, ওয়াজ মাহফিলে যখন ওয়াজ করি, আমি বক্তা কাউকে জান্নাত দিয়ে দেই, কাউকে জাহান্নামও দিয়ে দেই। এমনভাবে বক্তব্য রাখেন মনে হচ্ছে যে ওই টেবিলে বসেই উনি জান্নাতের ভাগ বাটোয়ারা সব করে ফেলতেছেন, কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে। এই সমস্ত ব্যাপার থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আপনাকে তো কেউ দায়িত্ব দেয় নাই, কি বিচারিক দায়িত্ব আল্লাহ আপনার উপর অর্পণ করছে। মানুষকে ভয় দেখান, কোরআনের কথাগুলো বলেন, হেদায়েতের কথাগুলো মানুষের কাছে পৌঁছান। জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, তিনি এর বিচার করবেন। সাজ্জাদ রহমান সালাম জানিয়েছেন, শিফা বিনতে আমির দোয়া চেয়েছেন। মোহাম্মদ আজাদ সালাম জানিয়েছেন, কোরবান আলী, আসসালামু আলাইকুম হুজুর, আচ্ছা আমার কোভিড-19 রিপোর্ট নেগেটিভ আসছে, আমার জন্য দোয়া করবেন, ফি আমানিল্লাহ। কোরবান আলী মালয়েশিয়া থেকে। শোয়েব খান সালাম জানিয়েছেন, আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি ইয়া গফুরুর রহিমুল ওয়াদুদ। আল্লাহুম্মা নাওবির কুলুবানা বিনুরিল ঈমান ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইসলাম ওয়া নাওবির কুলুবানা বিনুরিল ইহসান ওয়া যায়্যিন আখলাকানা বিনুরি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ আমালান মাকবুলা শিফাআন মিন কুল্লি দাইন কলবান খাশিয়া যিহনান যাকিরা ঈমানান কামিলা তাওবাতান ক্বাবলাল মাউত রাহাতান ইনদাল মাউত ওয়া নাজাতান বা'দাল মাউত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রাহমাতিকা ফি কুল্লি দারাজাতিন ফালাহিন ফি কুল্লি আমরিন ওয়া নাউযু বিকা মিনাশ শিরকি ওয়াশ শাক্কি ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে, এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করো। তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন,
এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের ওসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।